তো সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা ভুট্টা ক্ষেতে সেচ দেন নাই, সার ঠিকভাবে প্রয়োগ করেন নাই, বা বোরন, জিঙ্ক দেন নাই, আগাছানাশক দেন নাই, এগুলার কারণে আপনার যেটা ক্ষতি হয় সেটা কিন্তু হয়ে গেছে। এখন যদি ভুট্টার মোচা আসে, এই টাইমে আপনাদের যে কাজগুলো করতে হবে, এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ভুট্টার মোচাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ওজনও কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে যে আপনার ভুট্টার কলা যে কারণে ছোট হতে পারে, সেই কারণটা আপনাদের কাছে উল্লেখ করব। এবং 2 নম্বর যে কারণ কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ভুট্টার কলা বড় করবেন কিভাবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেখান থেকে দেখে উপকৃত হতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে আমার পিছনে যে ভুট্টা গাছগুলো আছে বা ভুট্টা ক্ষেতটা যে আছে, এই ভুট্টা ক্ষেতে কি কারণে কলা ছোট হতে পারে সেটা আগে আমরা বলি। ইতিপূর্বে আপনি অনেক বলতে পারেন যে সার কম দিয়েছি, বোরন কম দিয়েছি, জিঙ্ক কম দিয়েছি, লাঙ্গল টানি নাই, আগাছানাশক আপনার সঠিকভাবে প্রয়োগ করি নাই। এই সব কিছু আপনি বলতে পারেন যে আপনার কলা না আসার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি বলবো, ইতিপূর্বে যাই করেছেন না কেন, এখন আপনার কিছু কাজ করতে হবে। এই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভুট্টার কলা বড় হবে না, ছোট থাকবে। ইতিপূর্বের যে সময়টা সেটা কিন্তু অতিক্রম করে আপনি এখন চলে এসেছেন। ভুট্টার এই সময় ফুল আসছে বা মোচা বের হয়েছে, ভুট্টা বের হয়েছে। এখন যদি আপনি ভুট্টা গাছের যত্ন না নেন ভালো করে, ইতিপূর্বে যেটা মিস করেছেন সেটার কারণে কিন্তু আপনার যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন যদি আপনি যত্ন করেন তাহলে কিন্তু আপনার ভুট্টার কলা ছোট হবে না, ভুট্টার কলা কিন্তু বড় হয়ে যাবে। তো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যখন ভুট্টার কলা বের হয়ে যাবে বা মোচা বের হয়ে যাবে, তখন কিন্তু আপনার করতে হবে কি, ভুট্টার ক্ষেতে সেচ দিতে হবে। কিন্তু ভুট্টার ক্ষেতে যদি বারবার বা বেশি বেশি সেচ দেন তাহলে কিন্তু ভুট্টার কলাটা পরিপূর্ণ হবে। তো এইখানে বরুণের ঘাটতির কারণেও কিন্তু আপনার ভুট্টার কলাটা ছোট হতে পারে, পরিপূর্ণ নাও হতে পারে। সেজন্য যেটা করতে হবে যে আপনার যখনই কলা বের হবে তখনই কিন্তু আপনার ভুট্টার জমিতে সেচ দিতে হবে, একদম পানি বাজিয়ে দিতে হবে, বেশি পরিমাণে সেচ দিতে হবে। ইতিপূর্বে আপনি সেচ দেন নাই, তাতে কোনো সমস্যা হয় নাই। এখন যদি আপনি সেচ না দেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হচ্ছে যে আপনার ভুট্টার কলা কিন্তু বড় হবে না, ভুট্টার কলা কিন্তু ছোট থাকবে। তাহলে এখন দিতে হবে ভুট্টা খেতে সেচ পর্যাপ্ত পরিমাণ। যদি ক্ষেতের মাটি ভিজা থাকে তাহলে তো আপনি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন দিবেন। আর যদি না থাকে, প্রয়োজনে 2 দিন 1 দিন পরে পরে আপনারা ভুট্টা খেতে কিন্তু সেচ দিয়ে দিবেন। এবং 2 নম্বর যে কারণ হচ্ছে, বোরনের কারণে কিন্তু ভুট্টার পরিপূর্ণতা আসবে না, ভুট্টার মাঝে কিন্তু একটু খালি থাকবে। অনেক সময় দেখা যায় যে ভুট্টা আসছে কিন্তু অর্ধেক মোচায় ভুট্টা গোটা হয়েছে আর অর্ধেক মোচার মধ্যে কিন্তু ভুট্টা হয় নাই। এর কারণ হচ্ছে যে আপনার ভুট্টার কিন্তু বোরন সারের অভাব পড়েছে। এই সময় আপনারা ভুট্টা খেতে কিন্তু বোরন সার আপনারা ছিটিয়ে দিতে পারেন। এই সময় বোরন সার কিছু ছিটিয়ে দিবেন, দেখবেন যে আপনার ভুট্টার কলাগুলো পরিপূর্ণ চলে আসবে ইনশাল্লাহ। এখন 1 নম্বর কারণ হচ্ছে যে আপনার পানির সেচের দুর্বলতার কারণে কলা ছোট হতে পারে। 2 নম্বর হচ্ছে বোরন যদি ঘাটতি থাকে তাহলে সেটার কারণে কিন্তু আপনার ভুট্টার কলা ছোট হতে পারে। তো এটার জন্য কি করতে হবে, আপনারা পানির সেচটা একটু বেশি করে দিবেন 1। আর 2 নম্বর হচ্ছে বোরন সারটা আপনারা ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিবেন যখন কলা আসবে। এই সময় যদি আপনারা যত্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভুট্টা ক্ষেতের ভুট্টাগুলো পরিপূর্ণভাবে দ্বারা পরিপুষ্ট হবে এবং ভুট্টার কলা কিন্তু ওজনও অনেক বেশি হবে। ভুট্টা কিন্তু মোচাগুলা যত বড় হবে, ভুট্টা কিন্তু সম্পূর্ণটার মধ্যে দানা দিয়ে পরিপূর্ণভাবে ভরে থাকবে।